সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা শুধুমাত্র মানুষকে না, গোটা গোটা পৃথিবীতে ৩৩ লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর এদের সংখ্যা অগণন। তো এই প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমাদের ধর্মগুরুরা এই কোরআন এবং হাদিসের নামে এই জাতিকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করতেছে। এটা কত বড় পাপ, কত বড় সাংঘাতিক, কত বড় মারাত্মক, কত বড় ভয়ঙ্কর হতে পারে, এটা কল্পনারও বাইরে। এরা নিঃসন্দেহে ধরা খেয়ে যাবে এবং এরাই হবে, অধিকাংশই হবে জাহান্নামী। কারণ এরা কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে এবং মিথ্যে কথা বলে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। কোরআন কি বলে শোনেন, কোরআন কি বলে শোনেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর 136। কি বলছি? সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। এখানে কী বলা আছে দেখেন, যে আল্লাহ বলতেছে, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি, অর্থাৎ আমাদের প্রতি কি কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তাতে, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব এর ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এখন আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এই কোরআন শরীফে যে সমস্ত কাহিনী আছে সেম টু সেম বেদে আছে। যে কী বলেন ভাই, আপনি কি গাঁজা খাইছেন নাকি? না, আমি গাঁজা জীবনেও খাই নাই। গাঁজা, সিগারেট, পান, চাও খুব একটা খাই না। কেউ যদি ফিরি দেয় একটু খাই, গরিব মানুষ। তো এই হলো অবস্থা। মানে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, পার্সিয়ান ধর্ম, মিশরীয় ধর্ম, দেখবেন যে একই কাহিনী, সেম টু সেম। হয়তো দেখা গেল যে সামান্য 19-20 হইতে পারে, কিন্তু আমরা কম্পেয়ার করি না। হ্যাঁ, তো এগুলো দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ, এবং দেখবেন যে মসজিদে যায় ইমাম সাহেবরা অন্য অন্য ধর্মের প্রতি খালি মানে বিশুদ্ধার করে, সবাই জাহান্নামে যাবে আর মুসলমান শুধু জান্নাতে যাবে, যত পাপই করুক। হ্যাঁ, এটা যে কত বড় সর্বনাশা ব্যাপার, এটা বুঝতে পারবো না। বলে কি জানেন, যে যদি কেউ কলেমা পড়ে একবার, তাহলে একদিন না একদিন জান্নাতে যাবে, তাহলে তো সমস্যা নেই অন্যায় করলে। হ্যাঁ, নামাজ পড়লেই জান্নাতে যাবে, অথচ এটা নামাজটা কি, নামাজটা হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, সেটা আর কি। হ্যাঁ, তো রোজা থাকলেই সে শিশুর মতো নিষ্পাস হয়ে যাবে, সে জান্নাতে যাবে। হজ করলেই সে জান্নাতে চলে যাবে, এরকম অনেকগুলো বলে, কিন্তু আসলে এর একটাও না। সৎ কাজের কথা বলা হয়েছে। এই যে নামাজ, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট ইসলাম ধর্মে, এই নামাজের অর্থ হচ্ছে ইন্নে সালাতা। ইন্নে শব্দ তো নিশ্চয়ই, সালাতা মানে কি নামাজ। ইন্নে সালাতা তানহাল ফাশা, ফাশা মানে খারাপ বা মন্দ। নিশ্চয়ই নামাজ মানুষকে কী করে, খারাপ বা মন্দ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর কি। এখন যদি অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে কি আপনার নামাজ হচ্ছে না। বোঝা গেছে? এই আর কি। তো আমরা জাতি হিসেবে কি আসলে সৎ? বাটপার 100% বাটপার। জাতির জন্য বঙ্গবন্ধু বলছিল যে মানুষে পায় সোনার খনি, রূপোর খনি, তামার খনি, আর আমি পাইছি সোরের খনি। কথাটা কিন্তু মিথ্যে না। কারণ আমি খুব আত্মবিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে বলতেছি, আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একটা শয়তানের আঁকড়া, দুর্নীতির আঁকড়া, কোনো সন্দেহ নেই। কারণ এখানে একজন পিয়ন, একজন ঝাড়ুদার, একজন সুইপার, একজন কেয়ারটেকার, যাই বলেন, সবাই ঘুষ খায় এবং আপনার ঘুষ দিয়ে চাকরি নেয়।
এখানে বর্তমান বাজারে বোধহয় কত 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। পুলিশ পুলিশ জনগণের বন্ধু, সরকারের ডাইনাত মামা, তারা বর্তমান বাজারে সর্বনিম্ন হচ্ছে 15 থেকে 25 লক্ষ টাকা। হ্যাঁ, 100% সত্যি কথা। তবে মুক্তিযোদ্ধা কোঠা বা যদি আত্মীয় স্বজন থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কি টাকা ছাড়া কাজ হয় না। তো এরা এরা টাকা দিয়ে যেমন চাকরি নেয়, সেমনি পাবলিকের বাস দেয়। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আমাদের দেশটা আস্তে 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 অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। আর সৃষ্টিকর্তার যে নিয়ামতগুলো, সৃষ্টিকর্তা অনেক অনেক নিয়ামত সৃষ্টি করছিলেন, সেই নিয়ামতগুলো আল্লাহর তরফ থেকে তুলে নিচ্ছে। আজকে হচ্ছে 16 তারিখ, আজকে 16/7/2024 মঙ্গলবার, আগামীকাল 10ই মুহররম। তো এই সময় ইলিশে সয়লাভ হয়ে থাকার কথা, বাজারে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ার কথা, কিন্তু ইলিশের কোনো গন্ধ নাই, আল্লাহ পাক নিয়ে এনেছে। আর অন্যান্য যেমন আমাদের ফরিদপুরের যে মধুমতি নদী এবং যশোর নড়াইলের এবং ফরিদপুর বা গোপালগঞ্জের যে আপনার মধুমতি নদী, এখানে একসময় চ্যালেন্দা, ফাইসা, টাটকেনি, খল্লা, রিঠা, পাবদা, ভাগাড়, আড়, বোয়াল, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, রিঠা, বাউস, চিতল, খল্লা, বড় চিংড়ি মাছ, বেলে মাছ, যে কথাগুলো বললাম না, এরকম প্রচুর প্রচুর মাছ ছিল, সব আল্লাহর তরফ থেকে সব নিয়ে এনেছে। এখন কিছু নাই, ওই দু একটা টাকি পুটির হয় না, এগুলো আছে, আর সমস্ত নিয়ামত তুলে নেয়। আর ইলিশ মাছও ছিল এই আমাদের সামনে, আমার চাচা মেদু চাচা সামাদ মোল্লা, তো ইলিশ মাছ মেরে নিয়ে এসছে। আমার মামারা, হ্যাঁ, অন্য মামারা মাছ মারছে, আমাদের সামনে ইলিশ মাছ মারছে। আমরা অবশ্য রুই, কাতল, মৃগেল মারছি, সব নাই, যে নামগুলো বললাম না, নাই, সব বিদায় হয়ে গেছে। সামনে কিছুই থাকবে না, শুধু থাকবে এই পশু মার্কা মানুষ। এটা আমাদের কর্মের ফল, পাপের প্রায়শ্চিত্ত। আল্লাহ হাফেজ বন্ধুরা। গালাগালি দিছি তো মাইন্ড করে না, মাইন্ড করে না, আমি কিন্তু সত্যই বলছি, সঠিকই বলছি, একটু চিন্তা করে দেখেন।